قال للملائكة إني جاعل في الأرض خليفة হে ফেরেশতাগণ আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তখন তারা আরজ করলেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি কি মানুষকে খলিফা বানাবে যে দুনিয়াতে অশান্তি ছড়াবে ও রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা তোমার প্রশংসা করে তাসবিহ পাঠ করছি আর তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতাগণ তোমরা যা জানো না আমি তাও জানি। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, আর আল্লাহ তাআলা হযরতে আদমকে যাবতীয় বস্তুর নাম শিখিয়ে দিলেন। তারপর ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তারপর এই সব বস্তু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং ইরশাদ করলেন যদি সত্যবাদী হও তাহলে এই সব বস্তুর নাম বলো তো। ফেরেশতারা আরজ করলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান আমাদের শিখিয়েছেন ততটুকুই জ্ঞান আমাদের কাছে আছে, নিশ্চয় আপনি জ্ঞান ও হিকমতের অধিকারী। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন ক্বালা ইয়া আদামু আম্বিউকুম বিআসমাইহিম, হে আদম তুমি বলো তো। হযরতে আদম ওই সব বস্তুর নাম বলে দিলেন। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে ফেরেশতাগণ আমি কি তোমাদের বলিনি যে ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যে আসমান সমূহ ও ভূমণ্ডলের সমস্ত গোপন বিষয় আমি জানি ও তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তাও আমি জানি। তারপর আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন যে হে ফেরেশতাগণ যে আদমকে সাজদা করো, তখন সব ফেরেশতা হযরতে আদম আলাইহিস সালামকে সাজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করলো এবং অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে ইবলিস যাও তুমি কাফের হয়ে গেছো। ব্রাদারে মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ও মালিক, দিন ও দুনিয়ার যাবতীয় জিনিস তিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে অতি উত্তম করেছেন। ফেরেশতাগণের পরিবর্তে মানুষকে খলিফা নিযুক্ত করেছেন এবং জ্ঞান প্রতিযোগিতায় বৃদ্ধির কারণে হযরতে আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাগণের মাথা নত করিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মর্যাদা ও খিলাফত তার বংশধরের মধ্যে পরিবর্তন হতেই থাকে, বলুন সুবহানাল্লাহ। নবীগণ প্রেরণ হতেই থাকেন এবং তারা দিনের সঙ্গে সঙ্গে দুনিয়াতেও তাদের খিলাফতের শিক্ষা জমাতে থাকেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম যেমন মানুষকে খোদাবিদের শিক্ষা দিতেন তেমনি তারা বিশ্বকে নিয়ন্ত্রণ ও শাসন করতেন। ব্রাদারে মুআজ্জাজ সামিঈন ইকরাম, সর্বশেষে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন তখন দিন ও দুনিয়ার সমস্ত ইলম নিয়ে আসলেন এবং আমাদেরকে তার উত্তরাধিকার বানিয়ে দেন এবং জাহিরি দুনিয়া থেকে পর্দা করেন। সাহাবায়ে কেরাম যেহেতু নবুয়ত ও রিসালাতের ইলম থেকে সরাসরি উপকৃত ছিলেন তাই তারা খিলাফতে ইলাহি আল্লাহর খিলাফত ও নবুয়তের অবস্থান সফলভাবে পালন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পর সর্বপ্রথম ইয়াজিদ পালিদ দুনিয়া ও দিনকে আলাদা আলাদা করার প্রচেষ্টা শুরু করে, কিন্তু রিসালাতের নিকট থাকার প্রভাবে সাধারণত মুসলমানরা দিন ও দুনিয়ার উভয়ের জ্ঞানে মালামাল হতে থাকেন এবং দরকাফে জামে শরীয়ত দরকাফে সন্ধান ইশকের অন্তর্ভুক্ত হতে থাকেন। ব্রাদারে মুআজ্জাজ সামিঈন ইকরাম, তখন যারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতেন তারাই আদালতের আইনজীবী ও বিচারক হতেন।
যে সকল হযরতগণ খানকা ও মাদ্রাসায় জিকির ও আজকারের মাহফিল সাজাতেন এবং ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূল এর শিক্ষা প্রদান করতেন, ওই সমস্ত হযরতগণ বিজ্ঞান আবিষ্কার ও আধুনিক ধারণা পোষণ করে ইসলামের সত্যতার প্রকাশ ঘটাতেন এবং দুনিয়ার সামনে মুসলমানদের মাথা সম্মানের সহিত উঁচু করতেন। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এই সিলসিলা প্রায় স্বাধীনতার আগে পর্যন্ত জারি ছিল, যার উজ্জ্বল উদাহরণ হলো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কানজুল কারামত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খানের ব্যক্তিত্ব। ধর্মীয় জ্ঞান ছাড়াও হায়াতিয়াত, হাইওয়ানিয়াত, নবাতাত, জিওগ্রাফিয়া, তাবাকাতুল আরদ, হায়াত, আরসমাতিকি, শুমারিয়াত, রিয়াজি, লুগারসম, উকলিদিস, মুসাল্লাস মাসতাহ, মুসাল্লাস কুরাবি, তাওকীদ, মৌসুমিয়াত, মওজুদাত ইত্যাদি এমন কোন জ্ঞান নেই যারা দ্বারা আপনি ইসলামের সেবা খতমত করেননি। তাই একদিকে শুধু ধর্মীয় জ্ঞানের পারদর্শীরা আপনাকে যুগের মুজাদ্দিদ স্বীকার করেছেন, তো অন্যদিকে দুনিয়াবি জ্ঞানের মাহের ও বিশেষজ্ঞরা তাদের নিজস্ব জ্ঞান ও বিজ্ঞানকে ভুলে গিয়ে আপনার সামনে মাথা নত করাকে গর্ববোধ মনে করেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, ভাই বন্ধুরা, দুঃখের বিষয় এই যে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের দুনিয়ার লোভ লালসা এবং দিনের ক্ষেত্রে অলসতা ইলমকে দ্বীনি ও দুনিয়াবি নামে ভাগ করে দিয়েছে। এবং এই সমস্ত জ্ঞান ও কালাকে যা আসলে আমাদের বুজুর্গগণদের সংরক্ষণ ও সম্পত্তি ছিল, বর্তমানে সেই ইলমকে মাদ্রাসা থেকে বের করে, বর্তমানে সেই ইলমকে দুনিয়াবি বলে মাদ্রাসার সিলেবাস থেকে বের করে দিয়েছে। এখন থাকলো ওই সিলেবাস যা দিনের নামে বাকি রাখা হয়েছে। ইল্লা মাশাআল্লাহ, যদি বেয়াদবি ক্ষমা করেন তাহলে বলি, বেশিরভাগ কমিটি নাম কামানোর শিক্ষকগণদের অলসতা ও দুনিয়ার লোভ লালসা, ছাত্রদের ভবিষ্যৎ সম্বন্ধে অসচেতনতা ও অলসতা এবং অভিভাবকদের অজ্ঞতা সুধারণা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও পূর্ব বিহারে এমন প্রভাব ফেলেছে যে আল আমান আল হাফিজ। ব্রাদানে মুআজ্জাজ সামাইন ইকরাম, এখন যারা এই মাদ্রাসাগুলো থেকে ফারিগ হয় তাদের দুনিয়াবি জ্ঞানের কথা তো ছেড়েই দিন, শুধু ধর্মীয় শিক্ষা যার জন্য তারা নিজের জীবনের মূল্যবান সময়কে অতিবাহিত করেছে, সেই বিষয়ে দুঃখ হওয়া তো দূরের কথা, তার সুদ বুধ অর্থাৎ ভালোভাবে জ্ঞানও রাখে না। নামাজের ইমামতি করা যা আসলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ ও মুক্তাদিদের পক্ষ থেকে আরজি পেশ করার মাধ্যমের নাম, যা কোরআনের অর্থ ও মতলব বোঝা ছাড়া কখনো সম্ভব হতে পারে না। এই দায়িত্ব তারা কি পালন করতে পারবে? সাধারণত তারা শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে না, যে তার অনুসরণে জাহিরি নামাজ সঠিক হবে। কোরআন শরীফ যার মাধ্যমে উলামায়ে কেরামগণকে দুনিয়ার হিদায়াতের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, বর্তমানে তারা কোরআন দ্বারা তেল এবং পানির উপর দম করার কাজ করছে। এই অবস্থা থেকে জামিয়া নূরিয়া প্রতিষ্ঠাতা খলিফায়ে হুজুর মুফতি আজম হিন্দ পীরে তরিকত মুনাজিরে আহলে সুন্নাত ফকিহুন নফস হযরত মুফতি মোহাম্মদ মদিউর রহমান রেজভী মুদ্দাজিল্লাহুন নুরানি পদক্ষেপ নেন এবং এখানকার সিলেবাস জামিয়াতুর রাজা বরেলি শরীফ এবং আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর পুরাতন নির্বাচিত সিলেবাসে কিছু কম বেশি করে দুনিয়ার নতুন চাহিদাকে পূরণ করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।